আর এটা হচ্ছে প্রতিধ্বনি শোনার শব্দ সূত্র 2D = b * t 2D = b * t এটা দিয়ে তো ঘ নাম্বার একটা অঙ্ক থাকবে, ঠিক আছে, ঘ নাম্বার একটা অঙ্ক থাকবে, এটা দিয়ে এগুলা দিয়ে ঘ নাম্বার অঙ্ক থাকবে 1 2 3 এগুলা ঘ নাম্বারে থাকবে সূত্রগুলা, আর এই আমাদের 2D = b * t এটা ঘ নাম্বারে থাকবে। তো আমাদের এই টেস্ট পরীক্ষা ফাইনাল সাজেশন নেওয়ার জন্য আমাদেরকে আগে প্রথমে কিছু অঙ্ক সমাধান করার চেষ্টা করব যে কিভাবে আমাদের পরীক্ষার মধ্যে অঙ্কগুলো আসতে পারে। তাহলে দুইটা টাইপ দেখাবো, ওই দুইটা টাইপে মোটামুটি হচ্ছে তোমাদের এই অধ্যায়ে কভারেজ হয়ে যাবে। তোমরা এই অধ্যায়ের অঙ্কগুলো প্র্যাকটিস করার জন্য সাজেশন দিয়ে দেবো কোন কোন কোডগুলো তোমরা প্র্যাকটিস করবে টেস্ট পরীক্ষা। তোমরা সবাই ভালো আছো? আজকে তরঙ্গ শব্দ টেস্ট পরীক্ষার জন্য ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা যদি আজকে ক্লাসটি করো সেক্ষেত্রে তরঙ্গ শব্দ থেকে তোমরা 10টি মার্ক আয়ত্ত করতে পারবে। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করার চেষ্টা করো। আমি এখানে তোমাদের মাত্রায় 4টি সূত্র দিয়েছি, 4টি সূত্রের উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের কিন্তু এই তরঙ্গ শব্দ থেকে প্রশ্ন করা হবে। যে তোমরা 4টি সূত্র লিখে রাখো, নোট রাখো এবং 4টি সূত্র সম্পর্কে জানার চেষ্টা করো। এখানে বি হচ্ছে কি তরঙ্গ বেগ, বি হচ্ছে তরঙ্গ বেগ, ঠিক আছে। আর তোমার হচ্ছে এফ হচ্ছে কম্পাঙ্ক, এফ হচ্ছে কি কম্পাঙ্ক, আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, আর এফ হচ্ছে তোমাদের কম্পাঙ্ক, আর এখানে হচ্ছে 1/tt হচ্ছে পর্যায়কাল, টিকে বলা হয় পর্যায়কাল। একটু মনে রাখার চেষ্টা করবা, সূত্রগুলো লাগবে। আর এখানে আমাদের v2/v1 = √t2/t1 এটা দিয়ে মাস্টলি একটা অঙ্ক আসবে তোমাদের, ঠিক আছে, কক্ষ তাপমাত্রার ব্যাখ্যার জন্য, ঠিক আছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখার চেষ্টা করো। এখানে আমি একটি প্রশ্ন তুলে রেখেছি, সেটা হচ্ছে টুটুল একটি পাহাড় থেকে 17 মিটার দূরে দাঁড়িয়ে জোরে শব্দ করে ও কোনো প্রতিধ্বনি শুনতে পেল না। সে আরও কিছুটা পিছনে সরে এসে পুনরায় শব্দ করে এবং প্রতিধ্বনি শুনতে পায়। ওই দিন ওই স্থানে শব্দের বেগ 350 মিটার/সেকেন্ড, শব্দের কম্পাঙ্ক ছিল 1400 হার্জ। তাহলে উক্ত শব্দের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তো আমরা তরঙ্গ দৈর্ঘ্য নিতে চাই, তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা, তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা। দুইটা তরঙ্গপাতের মোট দূরত্বকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। একটা জিনিস মনে রাখবা, এটা হচ্ছে একটা তরঙ্গ শীর্ষ আর এটা হচ্ছে একটা তরঙ্গপাত। এই দুইটা তরঙ্গ মিলিয়ে যে মধ্যবর্তী দূরত্ব হয়েছে সেটি হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য, সেটি হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য। এই তরঙ্গ দৈর্ঘ্যকে সাধারণত ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। উক্ত শব্দের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। উক্ত শব্দ তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করার জন্য আমরা সাধারণত সূত্র জানি কি v = f ল্যামডা, ঠিক আছে। তাহলে আমাদের এখানে v এর মানও আছে, তারপর f এর মানও আছে, তাহলে আমরা ল্যামডার মান বের করে নেব। এখানে f কম্পাঙ্কের মান হচ্ছে 1400 হার্জ আর বেগের মান হচ্ছে 350 মিটার/সেকেন্ড। তো এখানে যা যা মান আছে আমরা লিখে দিলি। এখানে b দেওয়া ছিল কত 350 মিটার/সেকেন্ড আর f দেওয়া ছিল 1400 হার্জ, ঠিক আছে। তো আমাদেরকে ল্যামডা = হোয়াট, তো জানা আছে আমাদের, জানা আছে b = f ল্যামডা। তাহলে আমাদের এখান থেকে আমাদের ল্যামডার মানটা বের করতে হবে, ঠিক আছে। তো ল্যামডার মান বের করার জন্য আমরা ল্যামডা b/f লিখতে পারি। তাহলে ল্যামডা সমান b এর মান হচ্ছে 350 আর এর মান হচ্ছে 1400। তাহলে আমরা ল্যামডার মান পেয়ে যাই, মেবি ল্যামডার মান পেয়ে যাই ক্যালকুলেটর, তাহলে আমরা ল্যামডার মান পেয়ে যাই 0.25 মিটার। আশা করি সেক্ষেত্রে তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এরপর আমাদের কি বলছে স্যার, এরপর আমাদেরকে বলছে পথস্থানে টুটুল শব্দ না শোনার কারণ ব্যাখ্যা করা। তাহলে টুটুল একটি পাহাড় থেকে 17 মিটার দূরে দাঁড়িয়ে জোরে শব্দ করে কোনো প্রতিধ্বনি শুনতে পেল না। তাহলে 17 মিটার দূরে ডিস্টেন্স, তার ডির মান আমরা পেয়ে গেলাম 17 মিটার। সে আরো কিছুটা পিছনে সরে এসে পুনরায় শব্দ করা, তাহলে সে আরো কিছুটা পিছনে সরে এসে পুনরায় শব্দ করলে প্রতিধ্বনি শুনতে পায়। ওই দিন ওই স্থানে শব্দের বেগ, তাহলে আমরা বেগের মান করলাম 350 আর এখানে কম্পাঙ্ক ছিল 1400 হার্জ। তাহলে আমাদের প্রতিধ্বনি শোনার শব্দের সূত্র হচ্ছে 2D = b * t, 2D = b * t। তাহলে আমাদের ডির মান আছে, বির মান আছে, আমরা টির ভ্যালু বের করব, ঠিক আছে। তো এটা আমি একটু ক্লিন করে ফেলি, তা আমাদের জন্য উপকার হবে। তাহলে আমরা আবার লিখতে পারি এইখানে
দূরত্ব ডিস্টেন্স ডি ইকুয়াল 15 মিটার, ডি ইকুয়াল কত 15 মিটার, আর ব্যাগ হচ্ছে 350 মিটার পার সেকেন্ড। তাহলে প্রতিধ্বনি শুনতে পাইনি কেন, আমরা এটা বাইর করার সময় তাহলে জানা আছে প্রতিধ্বনি শোনার শব্দের সূত্র হচ্ছে 2d ইকুয়াল বি ইন্টু টি। তাহলে আমাদের এখান থেকে টির ভ্যালুটা আমরা বাইর করবো, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি 2db, তাহলে 2 ডির ভ্যালু হচ্ছে 15, বির ভ্যালু হচ্ছে 350, তাহলে এটা দ্বারা এটা ভাগ দিলে আমাদের পাই 0.009 মিটার পার সেকেন্ড। হ্যাঁ 0.0971 সেকেন্ড, সরি সময়ের একক সেকেন্ড। তাহলে আমরা জানি কি প্রতিধ্বনি শোনার সাব্যতা সীমা হচ্ছে 0.1 সেকেন্ড, ঠিক আছে। 0.1 সেকেন্ড, যদি 0.1 সেকেন্ড থাকে তাহলে আমরা প্রতিধ্বনি শুনতে পাই, আর যদি 0.1 সেকেন্ডের কম হয় তাহলে আমরা প্রতিধ্বনি শুনতে পাই না। তাহলে 0.097, 0.1 থেকে সময় কম, এই কারণে টুটুল প্রথমে কি প্রতিধ্বনি শুনতে পাইনি, আমরা ওইভাবে লিখে দিতে পারি। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমাদের আরেকটা অঙ্ক, সেটা এ মাধ্যম বি মাধ্যম তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা 0.4, তরঙ্গ বেগ হচ্ছে মিটার পার সেকেন্ড 160 240। এই মাধ্যমে যে সময় তরঙ্গটি 360 মিটার অগ্রসর হবে, এই মাধ্যমে তরঙ্গটির পর্যায়কাল কত, পর্যায়কাল হচ্ছে স্যার টি, টি এর মান আমরা বাইর করলাম। তো টি এর মান বাইর করা, টি এর সূত্র আমরা জানি কি টি ইকুয়াল 1/f, তাহলে আমরা f এর ভ্যালু কম্পাঙ্কের মান বাইর করলাম। তাহলে এখানে কম্পাঙ্কের মান নাই, আমাদের এখানে কি তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ বেগ আছে, তাহলে আমরা এখান থেকে তরঙ্গ দৈর্ঘ্য এবং তরঙ্গ বেগ থেকে কম্পাঙ্কের মানটা আগে বের করে নিব। তাহলে আমাদের এখানে এই মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার মান কত দেওয়া আছে 0.4, তাহলে আমরা এটা ক্লিন করে ফেলি। এখানে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 0.4 আর বি হচ্ছে সমান 160 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের কি বাইর করতে হবে, পর্যায়কাল বাইর করতে হবে, ঠিক আছে। টি ইকুয়াল হোয়াট, তাহলে জানা আছে বি ইকুয়াল এফ ল্যামডা, ঠিক আছে। তাহলে আমাদের এখানে ল্যামডার বির মান আছে, আমরা কম্পাঙ্কের মান বের করে নেব। তাহলে এখানে এফ বি বাই ল্যামডা, তাহলে বির মান হচ্ছে 160 আর ল্যামডার মান হচ্ছে 0.4। তাহলে 160 এর লগে 0.4 যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের মানটা বাইর হয় 400 হার্জ, কম্পাঙ্কের একক কি 400 হার্জ। তাহলে আবার পর্যায়কাল বাইর করব, আবার পর্যায়কাল আমাদের টি ইকুয়াল 1/f, ঠিক আছে। তাহলে আমাদের f এর ভ্যালু জানা আছে 1/400, তাহলে 1/400 যদি আমরা ভাগ দিই তাহলে আমাদের মানটা বাইর হবে তোমার 2.5 ইনভার্স 3 সেকেন্ড, 2.5 10 ইনভার্স 3 সেকেন্ড, 10 ইনভার্স 3 সেকেন্ড। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি শিক্ষার্থীরা তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। তারপর হচ্ছে আমাদের এখানে বলছে এই মাধ্যমে যে সময় তরঙ্গটি 360 মিটার অগ্রসর হবে সেই সময় বি মাধ্যমে কতটি পূর্ণ কম্পন দিবে। তাহলে পূর্ণ কম্পন আমাদেরকে বুঝতে হবে স্যার, পূর্ণ কম্পন হচ্ছে দুইটা তরঙ্গের সম্পাদন করাকে সাধারণত পূর্ণ কম্পন বলে। মানে এই যে এখান থেকে একটা তরঙ্গ শীর্ষ, এখান থেকে একটা তরঙ্গ পাত সম্পূর্ণ করেছে, এটাকে একটা পূর্ণ কম্পন বলে। আর এই পূর্ণ কম্পনকে সাধারণত পর্যায়কাল বলা হয়। আর এই পূর্ণ কম্পন পর্যায়কাল মিলিয়ে হচ্ছে যে আমাদের একটা তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হয়। এই জিনিসটা মনে রাখবা, ঠিক আছে। তাহলে আমরা এখানের মধ্যে কইছে এই মাধ্যম দিয়ে সময় তরঙ্গটি 360 মিটার অগ্রসর হবে সেই সময় বি মাধ্যমে কতগুলো পূর্ণ কম্পন হবে। তাহলে আমাদের এই মাধ্যমে যে মানগুলো দেওয়া আছে সেইগুলো আমরা লিখে ফেলি। এই মাধ্যমে মান দেওয়া আছে কত 0.4 তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ হবে 160 আর দূরত্ব হচ্ছে 360 মিটার, ঠিক আছে। এস এর মান, ডিসটেন্সের মান, তাহলে আমরা লিখতে পারি লেখাগুলো একটু দূর মুছে ফেলে, ঠিক আছে। তো এবার আমরা লিখতে পারি যে এখানে
এখানে ব্যাগ দেওয়া ছিল কত? ব্যাগ দেওয়া ছিল 160, এস এর ভ্যালু দেওয়া আছে 360 মিটার। আর আমাদের সময় টি ইকুয়াল ওয়াট, তাহলে জানা আছে আমাদের সূত্র বি ইকুয়াল এস বাই টি। তাহলে আমাদের এখান থেকে টি এর ভ্যালুটা বাইর করো, ঠিক আছে? তো টি ইকুয়াল বি বাই এস, তাহলে বি এর ভ্যালু হচ্ছে 160, এস এর ভ্যালু হচ্ছে 360। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেটরে হিসাব করি তাহলে আমাদের এখানে মান আসবে এস ইকুয়াল বিটি। আমি সূত্র একটু ভুল লিখে ফেলছি, এস ইকুয়াল বিটি সূত্র কি লিখলাম, তাহলে এস ইকুয়াল বিটি। তাহলে আমাদের এখান থেকে টি এর ভ্যালু বের করা লাগবে, ঠিক আছে? তো টি এর ভ্যালু বের করা লাগলে আমরা এস বাই বি লিখবো। এস এর ভ্যালু হচ্ছে 360 আর এটার মান হচ্ছে 160। তাহলে আমাদের এখানে ক্যালকুলেশন করলে 2.25 সেকেন্ড বাইর হয়। তাহলে আমাদেরকে বলছে কি পূর্ণ কম্পন, তো পূর্ণ কম্পন সংখ্যা n, ঠিক আছে? n ইকুয়াল হোয়াট? তাহলে n এর সূত্র আমরা জানি কি, n এর সূত্র আমরা জানি f ইকুয়াল n বাই টি। তাহলে আমাদের টি এর ভ্যালু জানা আছে আর কম্পাঙ্কের মানও জানা আছে। কম্পাঙ্কের মান আছিল 1400 না, কম্পাঙ্ক কত দেওয়া ছিল? কম্পাঙ্ক আমরা খ হতে পেয়েছিলাম, কম্পাঙ্ক আমরা খ হতে পেয়েছিলাম। তাহলে আমরা এখান থেকে n এর মানটা বের করে নেব, তো n ইকুয়াল এফ টি। তাহলে আমরা 400 পেয়েছিলাম আর এখানে টি এর ভ্যালু হচ্ছে তোমার 2.25। তাহলে যদি আমরা ক্যালকুলেটরে চাপ দিই তাহলে আমাদের মানটা বাইর হবে 900টি। মানটা বাইর হবে কয়টি? 900টি। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি সেক্ষেত্রে তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের চূড়ান্ত সাজেশন দিয়ে দিচ্ছি, তোমরা কি কি অঙ্কগুলা করবা। ঢাকা বোর্ড 2024, যশোর বোর্ড 2024, কুমিল্লা বোর্ড 2024, ঢাকা বোর্ড 2023, চট্টগ্রাম বোর্ড 2023, বরিশাল বোর্ড 2023, ময়মনসিংহ বোর্ড 2023। এই অঙ্কগুলো করলে তোমাদের সকল বোর্ড প্রশ্নের সলভগুলা তোমরা করতে পারো। সকল প্যাটার্ন, সকল টাইপের অঙ্কগুলা এই বোর্ডের ভিতরে সবগুলো আছে। ইনশাআল্লাহ তোমরা যদি এগুলো প্র্যাকটিস করে যাও, এগুলো শিখে যাও, এগুলো করে যাও, তাহলে তোমরা টেস্ট পরীক্ষায় তরঙ্গ শব্দ থেকে ভালো করে অ্যান্সার করতে পারবে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।